আসসালামু আলাইকুম। রোস্ট রান্না করব বাবুর্চি স্টাইলে। এখন এখানে পেঁয়াজ, আদা রসুন পেস্ট দেওয়া হলো, ধনিয়া পাউডার আর রোস্টের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষানো হইতেছে। এখন এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে না কষালে এটা ভালো লাগবে না, পেঁয়াজের ফ্লেভারটা ভালো আসে না যদি না কষানো হয়। তাই ভালো করে আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট আর রোস্টের মশলা আর এখানে লবণ দিয়ে দেওয়া হলো। এখন মরিচ পাউডার এটা দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর আসার জন্য। ভালো করে কষানোর পরে এখন রোস্টটা দিয়ে দিলাম, কিন্তু আমি রোস্টটা ভাজা আপনাদের দেখাইনি, কারণ ব্লগটা বড় হয়ে জন্য, বেশি বড় হয়ে গেলে আপনি দেখতে চান না, তাই টক দইটা দিয়ে দিলাম। এখন টক দই দিয়ে এটা দিয়ে একদম তেলের উপরে কষানো হবে। রোস্টটা যতটা কষাবেন ততটা ফ্লেভারটা সুন্দর আসবে, খাইতে খুব ভালো লাগবে। বাবুর্চিরা এভাবে রাঁধে। আর বিশেষ করে রোস্টটা খুব ভালো করে ভাজতে হবে। সরি, আমি ভাজাটা আপনাদের দেখাইনি। এখন রোস্টটা আস্তে আস্তে জাল হবে। এখন টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে এখন আবারও আমি জালটা কমায় দিয়ে, জানি রোস্টটা বেশি গলে না যায়, আবার শক্তও যেন না থাকে, দুটোটাই আমার খেয়াল করতে হবে। এটা বাবুর্চি স্টাইলে রোস্ট। এটা শুকনো মরিচ ফালি দিয়ে দিলাম। এইভাবে আপনারা যদি রোস্টটা যদি রান্না করেন তাহলে খুবই, যদি আমার এটা রোস্টের রেসিপিটা ফলো করেন, তাই বাবুর্চি স্টাইলে রোস্টটা রান্না করতে পারবেন। এখন ভালো করে কষানোর পরে আমি পানি দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে আস্তে আস্তে জালে তেলের উপরে এটা করছে। এখন বাকি পানিটা দিয়ে দিচ্ছি রোস্টটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হবে। তারপরে, কারণ রোস্টটা আমার খেয়াল করতে হবে যেন না গলে যায়, আবার শক্তও জানি না থাকে আমার। হ্যাঁ, এখন রোস্টটা মোটামুটি হয়ে গেছে। এখন ঘি দিয়ে দিব ফ্লেভারটা সুন্দর আসার জন্য, কারণ ঘি এবং পেঁয়াজ ব্রনে আমাদের রোস্টটার টেস্ট বাড়বে, আবার ফ্লেভারটাও সুন্দর আসবে। আর রোস্টের মশলাটা মাস্ট দিতেই হবে। এটা দেওয়ার পরে এখন পেঁয়াজ ব্রনটা আমি দিয়ে দিব। পেঁয়াজ ব্রনটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পেঁয়াজ ব্রনের ফ্লেভারটা সুন্দর আসবে। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আবারও অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের পাশে আমি আবার আসবো। আমার ভিডিওটা ভালো